যে পেট্রোলের জন্য এত হাহাকার, সেই পেট্রোল এখন বের হবে ধীরে ধীরে। এই যে বের হচ্ছে, এই দেখেন পেট্রোল সুন্দর চকচকা। এখান থেকে আবারও প্রক্রিয়াজাত করে আমাদের গ্যাসের মাধ্যমে এখানে আসতেছে পেট্রোল। আর পেট্রোল থেকে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছেন মূলত এই পাইপটা দিয়ে আমরা পাচ্ছি আপনার এখানে অকটেন। জাম ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটাই কম, তার কারণ হচ্ছে এখানে যে গ্যাসটা আমাদের সৃষ্টি হচ্ছে সেই গ্যাসটা কিন্তু আমাদের মূলত এই পাইপলাইন দিয়ে বের হয়ে যাচ্ছে। তেলটা অরিজিনাল কিনা এটা দেখানোর জন্য এই যে পারভেজ এখন এই যে পানিতে ঢালবে, তেল ঢালা হয়েছে, এই যে দেখছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এমন একটা জায়গায় আসছি, আপনারা দেখছেন এই জায়গায় ড্রামের মধ্যে জাল দেওয়া হচ্ছে। মূলত এই ড্রামের ভিতরে পলিথিন যে আছে, পরিত্যক্ত পলিথিন, সেই পলিথিনগুলো জাল দেওয়া হচ্ছে। তার মানে এই পলিথিনগুলো থেকে তৈরি হচ্ছে এই জায়গায় অকটেন, ডিজেল, এইসব যে জ্বালানিগুলো আছে সেই জ্বালানিগুলো এই জায়গা থেকে তৈরি হচ্ছে। আমাদের গ্রামের ছেলে, একজন তরুণ উদ্ভাবক বলা যেতে পারে পারভেজ, সে গ্রামে একটা ড্রামের মধ্যে থেকে পরিত্যক্ত পলিথিনগুলো আছে, এই পলিথিনগুলো পোড়াচ্ছে এবং সেই পলিথিন থেকে তেল তৈরি করতেছে। এই পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে ওর যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা নিয়ে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক দেখছেন এখানে পারভেজ হচ্ছে জাল দিচ্ছে, মূলত জাল দিচ্ছে সে খড়ি এবং গুঁড়া দিয়ে। আর এই জায়গায় বিশাল আকৃতির একটা ড্রাম, এই ড্রামের ভিতর দিয়ে একটা এই যে পাইপ উঠে গেছে, আবার এই জায়গায় পাইপের উপরে কিছু এগুলো কি বস্তা আঙ্কেল, তো বস্তার মধ্যে এই যে অনবরত আপনি পানি ঢালতেছেন, তখন থেকে আসছে থেকে দেখতেছি, কেন পানি ঢালতেছেন? পানি ঢালতেছি এই পাইপটা ঠান্ডা রাখার জন্য। পাইপটা ঠান্ডা রাখার জন্য পানি ঢালতেছেন, রাখলে তেলটা ফ্রেশ হয়। তেলটা ফ্রেশ হয়। তার মানে এই যে ড্রামটা দেখতেছেন, এই ড্রাম থেকে যে পাইপটা উঠে আসছে, এই জায়গায় এরকম করে বস্তা দিয়ে পানি ঢালতেছে অনবরত, কারণ যাতে এই জায়গায় যে গ্যাসটা যাচ্ছে এটা যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হলে কিন্তু এই জায়গার যে তেলটা আছে সেই তেলটা অনেক ফ্রেশ হয়। এই জায়গায় প্রথমে যাওয়ার পর একটা ড্রাম দেখা যাচ্ছে, পরবর্তীতে এই জায়গায় কিছু দূর আগানোর পর আরেকটা ড্রাম, তারপরে যদি আমরা দেখি যে এই পাশে যাওয়ার পর সর্বশেষ আরেকটা ড্রাম, এবং এই ড্রাম থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে এই জায়গায় একটা পাইপ দিয়ে, এই যে পাইপ দিয়ে দেখা যাচ্ছে যে গ্যাস বের হয়ে আবার ড্রামের ভিতরে ঢুকতেছে। তো এই প্রক্রিয়াটা সম্পর্কে এখন পারভেজের কাছে একদিক থেকে একটু জানার চেষ্টা করব যে কীভাবে সে এই জায়গা থেকে তেল, কোন ড্রামে কী তেল আছে এটা এখন জানার চেষ্টা করব। পারভেজ ভাই এইদিকে একটু আসো। এই যে ড্রামে জাল দেওয়া হচ্ছে, তারপর একটা পাইপ, এটাতে কীভাবে প্রক্রিয়াটা এটা একটু বলো দেখি। মানে আমরা প্রথমে ভিতরে প্লাস্টিক ঢুকাইছি, প্লাস্টিক ঢুকানোর পর মুখ লাগিয়ে দিছি, তারপর এই প্লাস্টিকগুলো গলে সেখানে আমাদের তরলে রূপান্তরিত হচ্ছে, আর তরলটা আপনার গ্যাসে রূপান্তরিত হচ্ছে, আর গ্যাসটা আমাদের পাইপলাইন আসতেছে সম্ভবত, বুঝতে পারছেন। আর এই গ্যাসে ঠান্ডা করার জন্য আমরা এই প্রতিনিয়ত কিংবা সবসময় আমরা এই জায়গায় মানে পাইপে পানি দিয়ে যাচ্ছি। আর এই যে প্রক্রিয়াগুলো আছে সে মূলত ওইখানে আমরা পাই ডিজেল কিংবা আপনার ক্রুড অয়েল, যেটা মোটা তেল, সেটা আমাদের ফিল্টারিং করার পর ওটা সংশোধন হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের মানে পেট্রোল। তো এখান থেকে আবারও প্রক্রিয়াজাত করে আমাদের গ্যাসের মাধ্যমে এখানে আসতেছে পেট্রোল। আর পেট্রোল থেকে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছেন মূলত এই পাইপটা দিয়ে আমরা পাচ্ছি আপনার এখানে অকটেন। আর বাকি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার জ্বালানি গ্যাসটা আমরা এটাকে জ্বালানোর কাজে ব্যবহার করি। জ্বালানোর কাজে ব্যবহার করতেছো। আচ্ছা, তুমি এমনিতেই পড়াশোনা কি পর্যন্ত করছো বা এখনো পড়াশোনা করতেছো কিনা? পড়ালেখা করতেছি, এবারে ইন্টার পরীক্ষাতে সেকেন্ড ইয়ারের পড়ালেখা করি মৈদাম মহাবিদ্যালয় থেকে পড়াশোনা করতেছো। পড়াশোনা নিয়ে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মানে পড়ালেখা পাশাপাশি আপনার এটা করতেছি। তো পড়ালেখা করেও তো কিছু একটা করতে হবে, সেটা যদি আমি পড়ালেখা পাশাপাশি যদি করতে পারি সেটা হয়তো বা ভালো হবে। ঠিক আছে ভাইয়া। তো দর্শক দেখছেন ওনার বাবা মানে পারভেজের বাবা এই জায়গায়, উনি নিজে থেকে কিন্তু এই জায়গায় প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো রাখছে না? এই যে ছেলেরা এত লাখ লাখ মানুষ বাংলাদেশে দেখতেছে, এটাতে আপনার নিজের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগতেছে। ভালো লাগে? আপনি কি জানেন এখন কিন্তু সারা বাংলাদেশেও একটা আইকন, মানে সবাই ওরা চিনে মোটামুটি, এটা জানেন তো? অবশ্যই। তো আপনি ছেলেকে যে সহযোগিতা করতেছেন, আপনি এমনিতে কি করেন? আমি কৃষি কাজ করি। আর কি করি? কৃষিকাজ। আচ্ছা, এই যে প্রতিদিন এইভাবে আপনি ওকে সহযোগিতা করেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তো ওর জন্য কিন্তু অনেকেই দোয়া করে, তাই না? এখন আপনি কি চান, আপনার এই ছেলের এই প্রক্রিয়াটা কত দূর দেখতে চান? আমি চাই যে এটা মনে করেন যে আল্লাহ অভিজ্ঞতা দিছে, ছেলে শিখছে, এই কাজটা বড় করে করতে পারলে, কোনো সহযোগিতা পাইলে, সরকার কোনো সহযোগিতা করলে আমার মনে হয় যে কাজটা ভালো হইল।
ঠিক আছে, আমরা দোয়া করি যে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান ওর এই উদ্যোগটাকে সাধুবাদ জানাক এবং সেই সাথে বড় পরিসরে করার জন্য যাতে সহযোগিতা করে। তো আমরা নেক্সট প্রক্রিয়া দেখব যে কিভাবে তেল বের হয়, ডিজেল, তারপরে হচ্ছে পেট্রোল, অকটেন, এটা দেখব। তো তার জন্য আমরা অপেক্ষা করা লাগবে আরও বেশ কিছুক্ষণ, কারণ জ্বালানি যে আছে এটা সবেমাত্র জাল দেওয়া শুরু করছে। এটা যখন মোটামুটি জাল দেওয়া হবে তখন কিন্তু আসলে তেলগুলো বের হওয়া শুরু হবে। আমরা এই জায়গায় দেখছি জাল দেওয়া হচ্ছে, মানে পুরো প্রক্রিয়াটা যে একটা পাইপের মাধ্যমে গেছে, সেই পাইপ থেকে আবার কিন্তু একটা গ্যাস বের হয়ে দিক যাচ্ছে। তো পারভেজের সাথে এখন একটু কথা বলবো এটা বিষয়ে। তো পারভেজ, তুমি প্রথমে কিভাবে মাথায় আসে? তো এটা আমার হচ্ছে অনেক আগের, মানে 2019 এর দিকে আমি করেছি, 3-4 মাস করছি, তারপর করোনার সময় এটা বন্ধ হয়ে যায়। তো তখনই আমি এটা মানে শিখছিলাম। মানে কিভাবে শিখছো তুমি এটা? তবে এটা শিখছি, আমার বাইক ছিল, বাইকে ওইরকম অনেক তেল খাইতো। তারপর আমি আস্তে আস্তে দেখার পর এরকম একটা ভিডিও দেখতে পাই যে তৌহিদুল ভাই এরকম তেল তৈরি করে। তো সেখান থেকে, ভিডিওটা থেকে কিছু অনুপ্রাণিত হই, সেখান থেকে কিছু ধারণা নিয়ে তবে আমি এটা যখন তৈরি করি, আপনার এরকম 2-3 মাস সময় লাগছে শেখার জন্য। মানে ছোট পরিসরে করি, হচ্ছে না, বড় প্ল্যান দিছি, হচ্ছে না। তবে এক পর্যায়ে দেখা যায় যে আমি সাকসেস। এক পর্যায়ে দেখা যায় তুমি সাকসেস হয়ে গেছো। তো এখন পার ডে কি পরিমাণ তেল এই জায়গা থেকে তৈরি করতে পারো? মানে ওইরকম এখন বর্তমান যেহেতু একটু আবহাওয়া খারাপ, আপনার সব সময় করা হয় না, প্রত্যেকদিন করা হয় না। তবে যেদিন করি 15-20 লিটার তেল তৈরি করি। এই 15-20 লিটার কি কি তেল তৈরি করা হয় এই জায়গায়? এটা হচ্ছে পেট্রোল, ডিজেল, অকটেন, আর হচ্ছে আমরা যেটা গ্যাস পাই, আর এই গ্যাসটা এই যে জ্বালানির কাজে ব্যবহার মানে করতেছি। এই তিনটা, মানে যে কোনো কিছু ফালানি নেই আর কি, যা হ্যাঁ, কিছু আসতেছে সমস্ত কিছু সমস্ত কিছু ব্যবহৃত হচ্ছে। তো 1 কেজি যদি ধরি যে পলিথিন থেকে কি পরিমাণ তেল তৈরি করা যায়, না কি কিরকম ভাবে? ওটা হচ্ছে আপনার প্লাস্টিকের উপর নির্ভর করে, প্লাস্টিক বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তবে সর্বনিম্ন আপনার 600 পর্যন্ত পাওয়া যায়। 600 গ্রাম, হ্যাঁ, মানে 600 1 কেজি গ্রাম, হ্যাঁ। পলিথিন থেকে 600 গ্রাম মতো তেল পাওয়া যায়। হ্যাঁ, এই পলিথিন গুলো কোথায় পাও তুমি? পলিথিন গুলো আমরা সংগ্রহ করতেছি আপনার টুকাই আছে, টুকাইদের থেকে। তারপর হচ্ছে আপনার বাজারে, আমাদের হাটে বাজারে যে প্লাস্টিক গুলো থাকে, মূলত দোকানদাররা এখন আগে ফেলে দিত, তারা আর এখন ফেলে দেন। ওই প্লাস্টিক গুলো মূলত সংগ্রহ করতেছি এখন। আচ্ছা, ওই পলিথিন গুলো নিয়ে কি আবার হচ্ছে কোনোভাবে পলিথিন গুলো ধুয়ে চকচকা করা হয়, এরকম কোনো কিছু করা হয় কিনা? যদি এরকম ময়লা প্লাস্টিক যদি থাকে বাজারে, যেমন আশেপাশে থাকে, স্তূপের ভিতরে থাকে, ওই প্লাস্টিক গুলো যদি বেশি ময়লা থাকে, কিন্তু যারা আমাকে প্লাস্টিক দেয় তারা একটু মূলত পরিষ্কার করে দেয়। মানে যাদের কাছ থেকে পলিথিন নেওয়া হয় তারা একদম পরিষ্কার যাদের কাছ পলিথিনটাই থেকে কিনে দিচ্ছে। নেয় তারা এই পরিষ্কার পলিথিন একটু মানে পরিষ্কার করে দিচ্ছে, আর বাদ বাকিটুকু আমি এই জায়গায় করতেছি। আচ্ছা, তুমি কি জানো যে তোমার এই যে এই প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু সারা দেশে একটা সাড়া ফেলছে? হ্যাঁ, হ্যাঁ, এটা জানো কি? হ্যাঁ, জানি। এইটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? তবে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে এখন ছোট পরিসরে করতেছি, হয়তো বা কোনো একদিনে এটা নিয়ে আমি বড় একটা পরিসরে যাব ইনশাল্লাহ। যেহেতু এরকম দর্শকের এরকম সাপোর্ট পাচ্ছি, এরকম মানুষ 2-1 জন বলতেছে। তবে যার ওই জায়গায় কাজ ভালো লাগবে ইনশাল্লাহ, যাদের সাথে কথাই বনবে এরকম, তবে তার ওই জায়গায় যাব। মানে তার মানে পারভেজ চাচ্ছে যে এমন একটা প্রতিষ্ঠান বা কেউ যদি পারভেজকে হচ্ছে নিতে চায়, যে তার এই প্রক্রিয়াটাকে বড়ভাবে হ্যাঁ, বড় পরিসরে করার জন্য চেষ্টা করবে। তো যার সাথে কথায় মিলবে বা যার সাথে তার ভালো লাগবে, তার সে ডাকে সাড়া দিবে, এরকম তো? হ্যাঁ, হ্যাঁ, এরকম। জাম ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটাই কম। তার কারণ হচ্ছে এখানে যে গ্যাসটা আমাদের সৃষ্টি হচ্ছে, সেই গ্যাসটা কিন্তু আমাদের মূলত এই পাইপলাইন দিয়ে বের হয়ে যাচ্ছে। পাইপলাইন দিয়ে আপনার প্রথম সিলিন্ডার থেকে অতিক্রম করে তার দ্বিতীয় সিলিন্ডারে যাচ্ছে, ওইখান থেকেও পর্যায়ক্রমে আপনার অকটেনে যাচ্ছে। সেইখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে জ্বালানি গ্যাস। তো আমাদের এখানে মানে ওইরকম কোনো লোড পড়ে না যে ড্রাম ব্লাস্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে কিংবা কোনো কিছু। তবে সেক্ষেত্রে হতে পারে কেউ যদি নতুন এরকম যদি ট্রাই করে, কোনো পাইপলাইনে কোনো জাম লাগে কিংবা আপনার গ্যাস বেরোতে পারতেছে না, কিংবা ভিতরে অতিরিক্ত তাপ দেওয়ার কারণে আপনার গ্যাস বেশি সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এরকম হতে পারে। তবে আপনার না জেনে এরকম কাজ না করাটাই ভালো হয়, না জেনে এসব কাজ করবে না। তবে এখানে কিছু রিস্কের ব্যাপার আছে, যেমন এটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। তবে এখানে আপনার সব কিছু জেনে ঠিকঠাক করে যদি আপনার এই কাজটা করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আপনি সফল হতে পারবেন। তো এখন আমাদের কিছুক্ষণ জাল দেওয়ার পর আসলে মূলত আমরা যে এখন মনে হয় কিছু একটা তেল পাইছি, তো আসলে এখন তেলটা বের করে দেবো, আসলে কালার কিরকম পাইলাম কিংবা আপনার তেলটা কিরকম আসলো। তো ছোট ভাই খুলে দাও। তো এই তো আমাদের তেল আসতেছে। দে 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 ছেড়ে দে। আমি কিছু তেল বের করলাম, তবে আপনাদের এখানে কিছু তেল আছে, মানে তেলটা কিছুক্ষণ থাকলে হয়তো বা আপনার ওই তেলগুলার সাথে আপনার তেলগুলা আর ওই তেল আসবে, ওইখানে গ্যাসটা ওই তেলের সাথে কিছু মিক্স হবে। তার জন্য আমরা অনেকক্ষণ পর পর আসলে মূলত এই তেলটা আনলোড করি।
যখন আমাদের 2-3 লিটার কিংবা 5 লিটার তেল হয় তখন আমরা বের করবো। আচ্ছা। তবে আমরা এখানে লিটার খানিক তেল পাইছি। তো এখন আপনাদের দেখাবো আসলে আমাদের পেট্রোলের জাম যেটা আছে আসলে মূলত এই পেট্রোলে আসছে কি না। ভিতরে আপনার এটা আজকে নতুন আপনার জ্বালাই দিলাম, তার জন্য হয়তো বা আপনার এই যে ভিতরে যে কলটা আছে, কলটা আমাদের জাম লাগছে। তো আমরা এখন কলের জামটা একটু সারাবো, তারপর তেল নামিয়ে আপনাদের দেখাচ্ছি। সেই পেট্রোলটা এখন আমরা দেখবো। এখন আসলে আমাদের যে কলটির সমস্যা হয়েছিল মূলত এখন মনে হয় সম্ভাবনা এটা ঠিক হয়েছে। তো এখন একটু আমাদের দেখে কাঙ্ক্ষিত ফেলি। সেই পেট্রোল কলটা একটু খুলে দেই। যে এখন কত 100 কত 25 টাকা লিটার যে পেট্রোলের জন্য এত হাহাকার, আগার সেই পেট্রোল এখন বের হবে বিক্রি করতেছেন। ধীরে ধীরে। এই যে বের হচ্ছে, এই দেখেন পেট্রোল সুন্দর চকচকা ওই। প্রায়। পারু ভাই, ভাই পেট্রোল আপনি কত লিটার বিক্রি করতেছেন? পেট্রোল ভাই বিক্রি করতেছি 100 টাকা লিটার। আরে মাথা নষ্ট, 25 টাকা লিটারে কম। আমাদের এই যে কলটা সমস্যা হওয়ার কারণে ভালোভাবে তেলটা বেরোতেছে না। তবে আছে কিছু অনেক কিছু তেল জমা কিছু তেল হয়েছিল। আছে, ভিতরে আছে, সমস্যা নাই। এখন আমরা আটকে দিই। আচ্ছা ঠিক আছে। ও ভাই ঠিক আছে, ঠিক আছে, একটু off করে দেন। পারু ভাই তেল পড়তেছে অবশ্য। অফ করে দাও, অফ করে দাও। আবার পানিতে জ্বালাবে ভাই, এর মাথা এই নষ্ট ভাই। তেলটা অরিজিনাল কিনা এটা দেখানোর জন্য এই যে পারভেজ এখন এই যে পানিতে ঢালবে, তেল ঢালা হয়েছে। এই যে দেখেন দেখছেন, হাই রে, একদম অরিজিনাল পেট্রোল পানিতে জ্বলছে। পানিতে কিন্তু জ্বলা গেছে কিন্তু, দেখেন দেখছেন। অনেকে আবার বলবেন যে না আসলে তেল উৎপাদন করে না অন্য কিছু। এগুলো কিচ্ছু এই যে প্রমাণ দেখেন, এই যে জ্বলছে, পানিতে কিন্তু পেট্রোল জ্বলছে। তো দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের এলাকার একজন উদ্যোক্তা পলিথিন পুড়িয়ে কিভাবে পেট্রোল, ডিজেল, অকটেন তৈরি করে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।